আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, এটা কি রুবেলের বাসা নাকি? হ্যাঁ, এটাই রুবেলের বাসা। আপনারা অনেক গরিব তাই না? এই, আপনার সাহস তো কম না? আমার স্বামী খন্দে 5-6 মণ ধান তুলে, আর আপনি আমার স্বামীরে গরিব কোন? আপনি জানেন আমাদের গোয়ালে 7-8টা গরু আছে, আমাদের এত বড় বাগান চোখে দেখেন না, আর আপনি আমার স্বামীর এখন গরিব? ও আচ্ছা, তাহলে নামটা কাইটা দেই। হ্যাঁ, কিসের নাম কেটে দিবেন ভাই? ওই যে আমি সরকারি লোক তো, আপনাদের নামে সরকার থেকে একটা ঘর আইছিল। স্যার গো, আসলে আমি অনেক গরিব। এই যে ঘরটা দেখতেছেন, এটা আমার এছাড়া আমার কিছু নাই স্যার। ঘরটা আমার দেন স্যার। আদর আপনার দুইজনই সিটার বাটপার, এই সিটার বাটপার লেগে ঘর বাড়ি দেওয়া হলো না। স্যার গো, আসলে আমরা অনেক গরিব না, এতক্ষণ যা কইছি ড্রপ মারছে আমার বউ বুঝে নাই স্যার। ওহ স্যার, আমার স্বামী যা কইছে তাই সত্য, আমরা আসলে অনেক গরিব। এটাই আমাকে ঘর স্যার, দেখেন এই যে দেখেন, এটাই ঘর। দেখেন ভাই, আপনাদের মতো ধনী মানুষের জন্য এই সরকার থেকে ঘর দেয় না। ঘর দেয় হচ্ছে যারা গরিব অসহায়, যাদের ঘর বাড়ি নাই, তার সরকার ঘর দেয়। আর আপনারা ঘর চাচ্ছেন, আপনাদের ঘর আছে, বাড়ি আছে, কত অর্থ সম্পদ আছে, বছরে আপনারা কয়েক মন ধান তোলেন। আর আপনারা কেন যাচ্ছেন সরকারি ঘর? আপনাদের জন্য তো সরকারি ঘর না রে ভাই। স্যার গো, আমরা আসলে অনেক গরিব। এতক্ষণ যা আমার বউ কইছে সব ডাহা মিথ্যা কথা, একবারে চাপা মারতে মারতে এত চাপা মেরে ফেলাইছে, মনে হয় যে দুনিয়াটাই আমগো স্যার। দেখেন রুবেল ভাই, আমি আসছিলাম অফিস থেকে আপনাদেরকে তদন্ত করার জন্য। তো যে পরিস্থিতি দেখতেছি, আমার সন্দেহ হইতেছে আপনাদেরকে। আচ্ছা শোনেন, আপনার অফিসে আসেন, তারপর দেখা যাবে। স্যার, ও স্যার, আরে ভাই অফিসে আসেন। এই তোমার কারণে আজকে গড্ডা পাইলাম না। যাত্রার লোক চাপা মারা যাওয়ার লাগবো কি লিগা? কেডা জানতো ওই বেড়া আমার ঘর দিতে আইছে? যাই কও, বেড়ার সামনে আমি কিন্তু তোমার অনেক বড়ই করছিলাম। হ, তুমি আমার এমন বড় করছো না, এখন আমার বিল্ডিং ঘর থেকে টিনের ঘর, এই যে টিনের ঘরটা, এটার মধ্যে তোমার কাল কাইটা যাবো। আমার তো আর খামাবো না জীবনে, খামাই করে তোমার একটা ঘর দিয়ে দেওয়ার লেগে থাকো তুমি। না যাই না, আজকের পর থেকে আর এত চাপা মারা যাইবো না। দেখা যাচ্ছে আরো অফার আসছে, ওইগুলো পাবো না।